হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই অধ্যায় 13, যেটা হচ্ছে সসীম ধারা। এই সসীম ধারার অনুশীলনী 13.1 মানে সমান্তর ধারা নিয়ে যেখানে আলোচনা করেছে, আমরা ইতিমধ্যেই এই অধ্যায় নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখবা। আমি প্রয়োজনে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি তোমাদেরকে ওই ভিডিওর যে আমাদের এই 13 বা 13তম অধ্যায়ের যে প্লেলিস্টটা আছে ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। তোমরা ওইখান থেকে অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখবা। তো আমরা আজকে 8 থেকে 12 নং প্রশ্ন পর্যন্ত সমাধান করবো ইনশাআল্লাহ। তো এমনভাবে সমাধান করব যেন তোমরা নিজেরা হাতে কলমে আবার করতে পারো। তবে একটা কথা মনে রাখবা, অঙ্ক করতে গেলে সবসময় তোমাকে অঙ্কের নিয়মটা ভালো করে বুঝতে হবে। অঙ্কটা কোন ফর্মুলায় কোন পথে হাঁটছে এই পথটা তোমাকে ধরে নিতে হবে। এখন তুমি যদি একটা অঙ্কের যে সঠিক আউটলাইনটা ওই আউটলাইনটা না ধরতে পারো, তাহলে তুমি কখনোই অঙ্কে এক্সপার্ট হতে পারবে না। তোমাকে অবশ্যই নিয়ম মেনে বেসিকটা বুঝে অঙ্ক করতে হবে। তাহলে এই অধ্যায়ে যে 13.1 বা সমান্তর ধারা করতে গেলে তোমাকে বেসিক্যালি দুইটা সূত্র অবশ্যই তোমাকে ভালো করে জানতে হবে, ভালো করে পাঠতে হবে। তাহলে ওই দুটো সূত্র হলো কি? একটা হলো সমান্তর ধারার n-তম পদ নির্ণয়, অর্থাৎ তোমাকে একটা ধারা দিয়ে দিল, ওই ধারা থেকে তুমি n-তম পদ বাইর করবা, কততম পদ মনে করো যে বাইর করতে হবে ওইটা তোমাকে বলবে, তখন তুমি এখান থেকে ওই তম পদটা বের করতে হবে। তাহলে n-তম পদ নির্ণয় সূত্রটা তোমাকে জানতে হবে। আর n সংখ্যক পদের সমষ্টি, মনে করো 50টা পদ তোমাকে দিল, ওই 50টা পদের সমষ্টি তোমাকে বের করতে হবে। যেমন আমরা সূত্রগুলো যদি একটু দেখি, একটু ভালো করে খেয়াল করো। প্রথমত হচ্ছে যে n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d, n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ওভারঅল কথা হচ্ছে তোমাকে অবশ্যই সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে তোমাকে বেসিক্যালি এটা জানতে হবে। তারপর এবার আমরা যখন কাজ করতে যাবো, 8 নম্বর প্রশ্নটা একটু ক্রিটিক্যাল এবং টু মাচ ইম্পর্টেন্ট। তোমার যদি এই অধ্যায় থেকে প্রশ্ন করে, এই 8 নম্বর প্রশ্নটা থাকার সম্ভাবনা 99.99%। এই অঙ্কটা খুব ভালো করে তোমাকে বুঝতে হবে। এত বেশি প্যাচ নাই, তবে একটু ক্রিটিক্যাল আছে। তবে দেখো 8 নম্বর আমাদেরকে প্রথমে প্রশ্নটা কি বললো, কোনো সমান্তর ধারার, এটা সমান্তর ধারা ওরা উল্লেখ করে দিচ্ছে, m-তম পদ n, অর্থাৎ m-তম পদ হচ্ছে কি n, এবং আবার n-তম পদ বলছে m। যাক, আমরা যখন এখন কাজ করতে যাব, আমাদেরকে একদম প্রথমে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, যেহেতু এখানে তমপদের কথা বলছে, ঠিক আছে? তো তমপদের কথা বলার কারণে তোমাকে তমপদের সূত্র দিয়ে কাজ করতে হবে। এখন এখানে কি কোনো রকম ধারা দেওয়া আছে? নাই। যদি কোনো সমান্তর ধারার বা ধারার কোনো অঙ্কে তোমাকে যদি ধারা না দেয়, টোটালি একটা অঙ্কের ভিতরে ধারাই না দেয়, তখন তোমাকে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা অবশ্যই তোমাকে নিজে থেকে ধরে নিতে হবে। তুমি ধারার অঙ্ক করতে গেলে, সমান্তর ধারার অঙ্ক করতে গেলে তোমাকে অবশ্যই প্রথম পদ লাগবে তোমার, আর কি লাগবে? সাধারণ অন্তর মাস্ট বি লাগবে। তাহলে আমরা আগে এখানে লিখি, মনে করি ধারাটির প্রথম পদ সমান a। ওকে, এরপর হচ্ছে ধারাটির সাধারণ অন্তর, এটা আমাদের মাস্ট বি লাগবে। সাধারণ অন্তর হচ্ছে d। ওকে, আর এখানে আরেকটা জিনিস বলি, আমাদেরকে বের করতে বলছে কি m প্লাস n-তম পদ, আরও একটা পদ সংখ্যা দিয়ে দিছে। ওই সংখ্যক পদ, ওই সংখ্যার যে পদের মানটা, ওই পদের মানটা আমাদেরকে বের করতে হবে। তো এই জন্য আমাদের তো অবশ্যই a এবং d লাগবেই। এখন a এবং d এর কোনো মানই আমাদের কাছে নাই, তো এটা এখন বের করে নিতে হবে শর্তগুলো অ্যাপ্লাই করে। যেমন এখানে m-তম পদ n এটা বলছে, তো আমরা লিখি প্রথম শর্ত মতে m-তম পদ সমান হচ্ছে n, এটা আমাদেরকে দিয়ে দিল, ঠিক আছে? ওকে, তো m-তম পদ n মানে হচ্ছে পদ সংখ্যা n এর জায়গায় কি বসবে? m বসবে। তাহলে আমরা সূত্রটা লিখি a প্লাস, এখন জাস্ট এখানে n এর জায়গায় m বসবে, m-1 ইন্টু d, আর সব অ্যাকুরেট থাকবে n। জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করে নিব, একটু গুণ করে নিব, a প্লাস md মাইনাস d কে d, d একবার m এর সাথে গুণ হবে, d একবার 1 এর সাথে গুণ হবে। ওকে, এরপর হচ্ছে n। তাহলে এটা আমরা গুণ করার পরে এটা একটা সমীকরণ বা একটা শর্ত দাঁড়াইলো এখানে। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। এবার দ্বিতীয় শর্ত মতে তোমাকে বললো কি n-তম পদ সমান হচ্ছে m। n-তম পদের সূত্রটা তুমি লিখবা a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল হচ্ছে কি m।
তো জাস্ট এখানে এবার গুণ করে নিবা a প্লাস এন ডি মাইনাস ডি এ কে ডি ইকুয়াল হচ্ছে এম। এটা আর একটা সত্য আমাদের দাঁড়াইলো। তো মনে রাখবা, এটা হচ্ছে তুমি বুঝার জন্য বা তুমি হচ্ছে এটাকে মনে রাখার সুবিধার্থে আমি বলছি যে যখন সমান্তর ধারার মধ্যে এরকম শর্ত দিয়ে কাজ আসবে তখন তুমি কি করবা, ওই সমীকরণ দুইটাকে বিয়োগ করবা। কি করবা? বিয়োগ করবা। মানে দুইটা হোক তিনটা হোক সমীকরণগুলোকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে 2 নং থেকে 1 নংটা বিয়োগ করি। 2 নং বিয়োগ হচ্ছে 1 নং। ওকে, এবার 2 নং বিয়োগ 1 নং করলে কি হবে? আমরা একটু উপরে নিচে করে লিখি a প্লাস এন ডি, সরি a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে এন, a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে এম। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণের উপর হচ্ছে তৃতীয় সমীকরণ। এখন আমরা জানি বিয়োগের সময় নিচে যে রাশিটা থাকে তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এই যে এখানে যতগুলো চিহ্ন আছে, এটা ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এটা প্লাস ছিল এটা কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। এটাও সেম মাইনাস হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে এ দেখো প্লাসের মাইনাসের কাটা, ডি দেখো প্লাসের মাইনাসের কাটা, তাহলে থাকলো কে? এন ডি মাইনাস থাকলো আর এম ডি, দুইটা দুই রকম রাশি, এই কারণে একটা আরেকটার সাথে মাইনাস দিয়ে লিখলাম। এখানেও সেম এন মাইনাস এম। ওকে, এরপরে এখান থেকে দেখো একটা ডি কমন যায়। কি কমন যায়? একটা ডি এখান থেকে কমন যায়। এখানে ছোট একটা মিস্টেক হয়েছে, এখানে হবে এম আর এখানে হবে এন। ওই যে দ্বিতীয় সমীকরণে হচ্ছে কি এম, এই যে এন ডি মাইনাস ডি ইকুয়াল হচ্ছে কি এম, আর এখানে হবে কি ওই যে এন। দেখছো? তাহলে এখানে একটু ছোট্ট মিস্টেক হয়েছে, জাস্ট এটা হবে এম আর এটা হবে এন, এটা হবে এন। ওকে, এরপরে এখান থেকে একটা ডি কমন নিব, এন মাইনাস এম ইকুয়াল হচ্ছে এম মাইনাস এন। ঠিক আছে, এখানে এন মাইনাস এম যেটা, এটা এই পাশ থেকে ওই পাশে, মানে এই পাশে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা লিখবো এই যে এম মাইনাস এন থেকে আমরা একটা মাইনাস কমন নিব, তাহলে এন মাইনাস এম হয়ে যাবে। কীভাবে? দেখো, এই যে মাইনাস দিয়ে যখন এনকে গুণ দিব, প্লাসে মাইনাসে মাইনাস এম, দেখো মাইনাসে মাইনাসে প্লাস এম, মানে চিহ্নটা কমন নেওয়ার কারণে ওরা চেঞ্জ হয়ে গেছে, মানে মাইনাস একটা কমন নেওয়ার কারণে। আর এন মাইনাস এম এর পাশাপাশি কী হবে? ভাগ হবে। তাহলে কাটা গেলে সুতরাং ডি ইকুয়ালস টু হবে -1। তাহলে ডি এর মান আমরা কি পাইলাম? -1। এবার আমরা পরবর্তী যে ক্যালকুলেশনটা করবো, আমরা এবার হচ্ছে ডি এর মানটাকে, এখানে দুইটা সমীকরণ তো আমরা পাইছিলাম, দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসিয়ে এ এর মানটা বের করে নিব। তাহলে আমরা এবার কি করব? এখানে লিখব ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে, কেমন? তো আমরা ডি এর মান যদি 1 নং সমীকরণে বসাই, দেখো এ প্লাস এম ইন্টু ডি এর মান কত? -1। এই দেখছো এম ডি, দেখছো? এরপর হচ্ছে কি আবার মাইনাস ডি আছে, মাইনাস ডি এর মান হচ্ছে কত? আবার -1 ইকুয়ালস টু এন। এ প্লাসে মাইনাসে মাইনাস এম, মাইনাসে মাইনাসে +1 ইকুয়াল হচ্ছে এন। এরপরে এ ইকুয়ালস টু মাইনাস এম ওই পাশে গেলে কি হবে? প্লাস এম হয়ে যাবে। তাহলে প্লাস এম প্লাস এন, আর 1 এর পাশে প্লাস ওই পাশে গেলে হবে -1। ওকে, আমরা এই পর্যন্ত পাইলাম। যেহেতু এবার আমরা দেখো এ এর মানও পাইলাম, এই যে ডি এর মানও পাইলাম, এ এর মানও আছে আমাদের কাছে, আবার ডি এর মানও আছে, দুইটাই আমাদের কাছে আছে। এবার জাস্ট আমরা প্রশ্নে আমাদেরকে বলছি কি এম প্লাস এনতম পদের মান বাইর করো। তাহলে আমরা এখন লিখবো কি? সুতরাং এম প্লাস এনতম পদ সমান এ প্লাস এম প্লাস এন -1 ইন্টু ডি। দেখো এই এম প্লাস এন হচ্ছে এখানে পদ সংখ্যা, আর -1 ইন্টু ডি, এটা পুরাটা সূত্রের কাজ। এর মান হচ্ছে কত? এম প্লাস এন -1, এটা হচ্ছে পুরাটা এর মান, প্লাস এখানে হচ্ছে কি এম প্লাস এন -1 ইন্টু ডি এর মান হচ্ছে কি -1। লিখলাম, লেখার পরে এবার জাস্ট একটু ক্যালকুলেশন হবে। এখানে দেখো -1 দ্বারা পুরাটাকে ক্যালকুলেট হবে, প্লাসে মাইনাসে মাইনাস এম, প্লাসে মাইনাসে মাইনাস এন, মাইনাসে মাইনাসে +1। দেখো মাইনাসের এম প্লাসের এম কাটা, এন প্লাসের মাইনাসের কাটা, 1 মাইনাসের প্লাসের কাটা, তাহলে থাকলো কি? অনলি 0। তাহলে আমরা পাইলাম, লিখব সুতরাং নির্ণেয় এম প্লাস এনতম পদ ইকুয়াল 0, এম প্লাস এনতম পদ ইকুয়াল 0। তাহলে এটা আশা করি তোমরা বুঝছো। একটু হালকা পেঁচানো, একেবারে গভীর কোনো ঝামেলা নাই এখানে। এটা তুমি একটু মানে হালকা একটু ডিপলি তোমাকে দেখলেই তুমি দেখতে হবে, অবশ্যই তুমি অঙ্কটা পারবা, এবং এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা একটু কেয়ারফুলি তোমাকে অঙ্কটা করতে হবে। এবার চলে যাবো আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে আমাদেরকে বললো কি, আমরা প্রশ্নটা ভালো করে পড়ি। 1, 3, 5, 7 ধারাটির n পদের সমষ্টিগত, মানে তোমাকে একটা ধারা দিয়ে দিল, ওই ধারার n পদের, মানে এই n এর জায়গায় কোনো সংখ্যা নাই, মানে এখানে একটা সংখ্যাও দিতে পারতো,
সংখ্যা দেয় না, জাস্ট একটা n দিয়েছে। তাহলে n পদের সমষ্টি তোমাকে বের করতে হবে। এটা একদম সিম্পল একটা অঙ্ক, আমরা এটা করতে থাকি। প্রথম হচ্ছে আমরা আমাদের এই ধারা থেকে, এটা যে ধারাটা আছে এই ধারা থেকে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা, যেহেতু এটা হচ্ছে কি সমান্তর ধারা, এটা লিখে নিতে হবে আমাদেরকে। তো আমরা প্রথমে এখানে একটু লিখে নিই যে হচ্ছে 9 নম্বরে আমরা লিখব হচ্ছে এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তরটা এখানে লিখে নিব। এখানে প্রথম পদ ইকুয়ালস a ইকুয়ালস টু লিখতে হবে কত 1, এই যে দেখো প্রথম পদ 1। এরপরে সাধারণ অন্তরটা তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। সাধারণ অন্তর d ইকুয়ালস টু হচ্ছে কত 3, এই যে দ্বিতীয় পদ থেকে মানে পরের পদ থেকে আগের পদটা তুমি মাইনাস করবা, তাহলে 3 - 1 ইকুয়ালস টু কত 2, তাহলে এটা হচ্ছে সাধারণ অন্তর। ওকে, এরপর হচ্ছে তোমাকে এখানে কি বলছে যে n পদের সমষ্টি, তার মানে পদ সংখ্যা n ইকুয়াল n। পদ সংখ্যা এমনিতে আমরা জানি তো কি n, এখানে n ইকুয়াল ওরা n ই দিয়েছে। ওকে, এবার আমরা লিখি সুতরাং n পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি বা n পদের সমষ্টি, আমরা সমষ্টি সূত্রটা এখানে লিখব। তাহলে সমষ্টি সূত্র হচ্ছে কি Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d। ওকে, আমরা এটা লিখলাম। লেখার পরে n এর জায়গায় n ই থাকবে, ঠিক আছে, n এর জায়গায় n ই থাকবে, আর ইন্টু 2 ইন্টু a এর মান কত বসাবে এখানে 1, প্লাস n এর জায়গায় n থাকবে -1 ইন্টু d এর মান হচ্ছে এখানে 2। এরপর হচ্ছে n/2, এখানে হবে 2a কে 2 প্লাস এখানে এটা দিয়ে গুণ হবে 2n - 2। ওকে, আশা করি এটা পর্যন্ত বুঝছো সবাই। মানে যে 2 দ্বারা n কে একবার গুণ হবে 2n, আর -1 কে একবার গুণ হবে -2। তো এখানে দেখো 2 প্লাসের মাইনাসের বাদ, তাহলে থাকলো কে n/2 ইন্টু এখানে থাকলো কি অনলি 2n। 2 কাটা, দেখো n দুইটাই উপরে আছে, তাহলে দুইটা উপরে আছে থাকা মানে হচ্ছে এটা গুণ হবে, তাহলে n²। তাহলে আশা করি বুঝছো যে আমরা এখানে 9 নম্বরে n পদের সমষ্টি বের করলাম n²। আচ্ছা, এরপরটা কি বলছে, এরপরটা কিন্তু আশা করি তোমরা একটু মানে যদি দেখো খেয়াল করো তাহলে তোমরা পারবা। একটু দেখো 8, 16, 24 ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বের করতে বলছে। সিম্পল, এই যে এখন যে অঙ্কটা করছি এটার মতোই, জাস্ট তুমি মানে ওই যে এখানে এর মান কত হবে 8, এখানে এর মান কত হবে 8, আর তোমার হচ্ছে সাধারণ অন্তর হবে 16 - 8 মানে তাও 8, আর পদ সংখ্যা কত হবে 9। তাহলে এই পদ সংখ্যা 9 দিয়ে তুমি ক্যালকুলেশন করবা। আমি করে দিচ্ছি, সমস্যা নাই, তবে তোমরা এটা প্রয়োজনে ভিডিওটা পজ করে তোমরা এটা নিজেরা করো, নিজেরা করে দেখো যে আসলে তুমি পারো কিনা, তারপর মিলিয়ে দেখিও যে আমার সাথে মিলে কিনা। দেখো আমরা এবার হচ্ছে 10 নাম্বার করব। আমাদেরকে ওই একদম প্রথমে লিখে নিতে হবে এখানে প্রথম পদ, এগুলো আমাদেরকে বেছে নিতে হবে। প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 8, আর সাধারণ অন্তর প্রত্যেকটা ধারায় কিন্তু তোমার সাধারণ অন্তর এবং প্রথম পদ লাগবে। d ইকুয়াল হচ্ছে কত 16 - 8, অর্থাৎ এটা 8। ওকে, 8 লেখার পরে এবার হচ্ছে পদ সংখ্যা তোমাকে লিখতে হবে। পদ সংখ্যা n ইকুয়াল হচ্ছে কত 9, যেহেতু এখানে বলছে 9টি পদের সমষ্টি। ওকে, এরপর আমরা লিখবো সুতরাং 9টি পদের সমষ্টি, 9টি পদের সমষ্টি S9 দিতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে সূত্রটা একটু লিখি, n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d, ঠিক আছে। ওকে, এবার আমরা হচ্ছে কি করব, মানগুলো বসিয়ে দিব। যেমন n এর মান এখানে কত 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু a এর মান কত 8 প্লাস n এর মান কত এখানে 9 - 1 ইন্টু d এর মান কত 8, ঠিক আছে। মানগুলো বসিয়ে দিব জাস্ট। এখানে হচ্ছে 9/2, আর এখানে 8 দুগুণে 16 হবে, 9 থেকে 1 গেলে 8, 8 দিয়ে 8 এর গুণ করতে হবে, তাহলে 64 এখানে, ঠিক আছে। 9/2 ইন্টু 16 এবং 64 আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। 16 এবং 64 যোগ করলে হবে 80। এই যে 80কে 2 দ্বারা কাটা দিলে হচ্ছে 40, আর 40কে 9 দ্বারা গুণ দিলে হবে 360। তাহলে তুমি এবার লিখতে পারো সুতরাং নির্ণেয় 9টি পদের সমষ্টি 360। তাহলে আশা করি তোমরা এই যে সমষ্টি রিলেটেড এবং nতম পদ রিলেটেড যে ম্যাথগুলো তোমাদের আসবে এগুলো তোমরা এখন অনায়াসে সলভ করতে পারবা, শুধু একটু মনোযোগ দিতে হবে। এবার চলে যাব আমরা 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছি কি 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ... 59 ইকুয়ালস টু কত। তুমি এই পর্যন্ত একটু যদি আপাতত স্কিপ করো, মানে মনে করো এই পর্যন্ত নাই, ঠিক আছে, এই পর্যন্ত এখন নাই। এখন এখান পর্যন্ত তোমাকে প্রশ্ন করেছিল, আগের প্রশ্নগুলো একটু দেখো। আগের প্রশ্নে তোমাকে বলেছিল কি ওই যে 7 এবং 6 নম্বর যে প্রশ্ন দুইটা, ওইখানে কিন্তু তোমাকে এতটুকু পর্যন্ত দিয়েছে। তোমাকে বললো কি কোন পদ 59, মানে এই যে লাস্ট পদ 59, এটা তোমাকে মানে কত নাম্বার পদ, এটা এই যে নাম্বার পদটা বের করতে হবে। অর্থাৎ এই জায়গায় কি বলছে,
টোটাল ধরো এখানে 20টা পদ আছে, আমরা ধরে নিলাম 59 পর্যন্ত কয়টা পদ আছে, 20টা পদ আছে মনে করলাম আমরা। এই 20টা পদ অ্যাডজাস্ট করলে, যোগ করলে ইকুয়ালস টু কত আসবে, অর্থাৎ আমরা ওই পদ সংখ্যাটা আমাদের লাগবে। দেখো আমরা 1 নম্বর প্রশ্নে কিন্তু এরকম পদ সংখ্যা বের করার কাজ করেছিলাম, 6 নম্বর প্রশ্নে করেছিলাম, 7 নম্বর প্রশ্ন করেছিলাম। তোমরা যারা প্রথম ভিডিওটা দেখোনি অবশ্যই প্রথম ভিডিওটা দেখবা। এখানে আমাদের এই 59 কত নম্বর পদ এটা আমাদেরকে আগে বের করতে হবে, মানে 59-এর পদ সংখ্যা বের করতে হবে। তারপরে আমরা ওই ততগুলো পদের সমষ্টিটা বের করে দিলে এই অঙ্ক শেষ। এবং দেখো 12 নম্বর অঙ্ক একদম সেম টু সেম, ভিন্ন কিছু নেই, জাস্ট একটু হালকা হালকা ভিন্ন আছে, সেটা হচ্ছে কি এটার মধ্যে প্লাস সবগুলো আর এটার মধ্যে একটা মাইনাস আছে, বুঝছো? এছাড়া আর কোনো ভিন্নতা নাই, দুইটা একই রকম অঙ্ক। তাহলে আমি এখন তোমাকে 11 নম্বরটা করাচ্ছি, 12 নম্বরটা নিজে প্র্যাকটিস করবা। অবশ্যই 12 নম্বরটা করাই দিব, তবে তুমি 12 নম্বরটা আমার থেকে না দেখে তুমি আগে নিজে করবা। তাহলে 11 নম্বরটা আমরা এখন শুরু করি। তো ফার্স্ট টাইম আমাদেরকে, তুমি জানো যে ফার্স্ট টাইম আমাদেরকে কী করতে হবে বলো তো একটু, আমাদেরকে অবশ্যই প্রথম পদ এবং সাধারণ উত্তরটা বের করে দিতে হবে। তাহলে আমরা এখন প্রথমে কি লিখবো 11 নম্বরে, এইখানে প্রথম পদ a ইকুয়ালস টু হচ্ছে 5, সাধারণ উত্তর d ইকুয়াল হচ্ছে এখানে 11 মাইনাস 5 অর্থাৎ 8, এটা হচ্ছে 11 মাইনাস 5 মানে হচ্ছে 6 কেমন। এরপর তোমাকে পদ সংখ্যা তো তোমার কাছে নাই, তাহলে পদ সংখ্যা আমরা বের করে নিব। পদ সংখ্যা n ইকুয়াল হচ্ছে হোয়াট, এটা আমরা বের করতে হবে। এখন দেখো আমাদেরকে 59 কত নাম্বার পদ এটা বের করতে হবে, এর জন্য হচ্ছে আমরা 59-কে nতম পদ ধরে নিব, মনে করলাম এটা nতম পদ। তাহলে আমরা লিখব এখন nতম পদ সমান 59, 59। এরপরে n এর সূত্র হচ্ছে, nতম পদের সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে 59, যেখানে a এর মান হচ্ছে 5 প্লাস n এর মান আমরা তো বের করবো, আর d এর মান হচ্ছে কত 6 ইকুয়াল 59। প্লাস 5 বসে গেলে কি হবে, মাইনাস 5 হবে। তাহলে n মাইনাস 1 ইন্টু 6 ইকুয়াল 59 মাইনাস 5, n মাইনাস 1 ইকুয়াল 6 এর পাশে গুণবস্তু পাশে গেলে হবে ভাগ, তাহলে 59 থেকে 5 গেলে হবে 54 ভাগ হচ্ছে 6, n মাইনাস 1 এর পাশে গেলে হবে প্লাস 1। আচ্ছা আমরা করব 54-কে 6 দ্বারা ভাগ দিলে হবে 9, এরপরে মাইনাস 1 এর পাশে গেলে হবে কি প্লাস 1, তাহলে সুতরাং n সমান হচ্ছে 10, মানে আমরা পাইলাম এখানে টোটাল 10টা পদ আছে। 59 পর্যন্ত কয়টা পদ আছে, 10টা পদ আছে, ঠিক আছে। এবার আমরা লিখবো কি, সুতরাং ওই যে আমাদেরকে টোটাল সাম করতে হবে টোটাল 10টা পদের, আমরা এবার লিখবো সুতরাং 10টি পদের সমষ্টি। ভেরি সিম্পল ব্যাপার, এখানে 10টি পদের সমষ্টি S10 ইকুয়াল, এখন আর আমরা সূত্র লিখবো না, n/2 ছিল, সূত্র কি ছিল n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে ওই যে তুমি n এর জায়গায় এখন কি বসে দিবা, 10 বসে দিবা, তাহলে 10/2। আমরা কাজকে যত শর্ট করে করতে পারবা, মানে তুমি বুঝে যত শর্ট করে করতে পারবা ততই ভালো। 2 ইন্টু a এর মান, আচ্ছা আমি তোমাদের বুঝার সুবিধার্থে কিন্তু সূত্রটা লিখিয়ে যাও, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে n এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 ইন্টু a এর মান হচ্ছে এখানে কত লিখছিলাম আমার মনে আছে 5, প্লাস n এর মান 10 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে এখানে এই যে 6, এরপরে 5 ইন্টু 2 মানে 5 দুগুণে 10, প্লাস 10 থেকে 1 গেলে হচ্ছে 9, আর 6 আছে গুণ করলে হবে 6 9 54, 10 এবং 54 যোগ করলে হবে 64, তাহলে 5 গুণ 64 আর গুণ করলে হবে মেবি 320, 4 5 20 0 5 6 30 2 32, ঠিক আছে 320। তাহলে আমরা এখানে টোটাল এই পুরো ইয়েটা ধারাটার সাম পাইলাম কত, মানে সমষ্টি পাইলাম কত 320। তাহলে আশা করি 11 নম্বরটা বুঝছো। 11 নম্বর যেহেতু তুমি বুঝে ফেলছো, 12 নম্বর তোমার জন্য একদম পানিবাদ হয়ে গেছে। তুমি এটা আগে নিজে একটু করো, এরপরে তুমি হচ্ছে ভিডিওটা পজ করে রাখো, এরপরে তুমি করার শেষে আমার সাথে আবার মিলে দেখবে অ্যাকুরেট হয়েছে কিনা। তাহলে আমরা এখন 12 নম্বরটা শুরু করি। 12 নম্বর আমাদেরকে বলেছে কি 29 25 21 ডট 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 মাইনাস 23 সমান কত। ওই সেম কাজ, জাস্ট আমরা আগে ওই যে প্রথম পদ এবং সাধারণ উত্তরটা লিখে নিতে হবে। এখানে প্রথম পদ a ইকুয়ালস টু হচ্ছে 29, সাধারণ উত্তর d ইকুয়ালস টু হচ্ছে
25 মাইনাস 29, ওই যে বড় মানে প্রথমটা আগে হবে আর কি, এরপরে এখানে হবে -4। তাহলে আমরা সাধারণত পাইলাম কত? -4। পদ সংখ্যা আমরা জানি না, তাই পদ সংখ্যাকে আমরা দিব কোটেশন n ইকুয়াল হোয়াট। তারপর আমরা লিখব এখন nতম পদ। nতম পদ ইকুয়াল হচ্ছে nতম পদ হচ্ছে এখানে কত? -23। nতম পদের সূত্রটা দিব আমরা এখানে a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল -23। এর মান কত? 29 প্লাস n এর মান তো আমরা বের করব, আর -1 ইন্টু d এর মান কত? -4 ইকুয়াল -23। তাহলে দেখো 29 এর পাশে প্লাস, ও পাশে গেলে হবে কি মাইনাস, তাহলে n মাইনাস 1 ইন্টু -4 ইকুয়ালস টু হচ্ছে -23 -29। ওই যে 29 পাশে প্লাস, এর পাশে গেলে হবে মাইনাস। এরপরে n মাইনাস 1 -4 এর পাশে গুণ অবস্থা, পাশে গেলে হবে ভাগ। তাহলে -23 এবং -29 যোগ করলে কত হবে আমরা এটা দেখবো এখন। এটা হবে 52 -52, আর নিচে হবে -4, ওই যে গুণ থেকে আসে, এক পাশে ভাগ হবে। n মাইনাস 1 এর পাশে গেলে হবে +1, আর -52 কে -4 দ্বারা ভাগ করলে হবে 13, আর এখানে হবে +1, অর্থাৎ আমরা লিখতে পারি n ইকুয়াল হচ্ছে 14 মানে 14। তাহলে আমরা এখন লিখবো সুতরাং 14টি পদের সমষ্টি। 14টি পদের সমষ্টি হচ্ছে S14 ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n এর মান হচ্ছে এখানে 14/2 ইন্টু 2a প্লাস এর মান হচ্ছে কত? 29। এর মান কত? 29 প্লাস n এর মান হচ্ছে এখানে 14 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে কত? -4। d এর মান কত? -4। ঠিক আছে, -4 পাশে হবে গুণ অবস্থায়। 14কে 2 দ্বারা ভাগ দিলে হবে 7, 29কে 2 দ্বারা গুণ দিলে হবে 58 58, আর এখানে হবে 14 থেকে -1 গেলে হবে 13, আর এখানে -4 আছে, তাহলে হবে প্লাসে মাইনাসে -13 এবং 4 গুণ করলে হবে 52। 7 ইন্টু 58 থেকে 52 গেলে হবে 6, তাহলে 6 7 42 আনসার। তাহলে 12 নম্বরে আমরা টোটালি পুরা ধারাটা সমষ্টি পেলাম কত? 42। তো আজকে আমরা বলেছিলাম আমরা 12 পর্যন্ত সমাধান করব, আমাদের আজকে লাস্ট অঙ্ক ছিল এটা। অবশ্যই প্রত্যেকে প্র্যাকটিস করবা, আর এই প্লেলিস্টে পুরোটা ফলো করবে একদম প্রথম থেকে। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।